আসতে কেউ নাই। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তার জীবনহানির শঙ্কা জানান তিনি। অবিলম্বে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবি করে মহাসচিব বলেন, আদালতের দোহাই দিয়ে সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় সাজিয়ে তাকে আদালত থেকে সেটাকে বৃদ্ধি করে 5 বছর থেকে 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে। একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। খালেদা জিয়া ক্ষমতাসীনদের প্রতিহিংসার শিকার, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন সামনে এলে টিকে থাকতে পারবে না ক্ষমতাসীনরা। বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় প্রধানের মুক্তির দাবিতে 29 জুলাই নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণাও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।